পূর্ব জুরাইন স্কুলের ভিতরে নিয়ে যাওয়ার পরে ও আমার বলে যে এখানে ফ্যান ছেড়ে দিছিল, যে ওখানে বসা একটু ঠান্ডা হও, আমিও ফ্রেশ ট্রেশ হয়ে আসি, তারপর আমরা সবাই মিলে একত্রে ঘুরতে যাব। তো এই কথা বলার পরেও আমার সন্ধ্যা 7টার ভিতরে স্কুলে ঢুকায়, সন্ধ্যা 7টা থেকে তো 1টা পর্যন্ত আমার রাত 1টা পর্যন্ত স্কুলে আমার আটকায় রাখে। তারপর 1টা বাজে যখন ও যায়, তখন ওরা একটা গ্রুপ মিললে আর কি যায় ওখানে। মানে ওর সাথে একটা ফ্রেন্ড ছিল মুন্না আর তানজিল, ওরা আমার হাত পা অনেকভাবে ধরে রাখছে, মুখও ধরে রাখছিল। তো ধরার পরে শাওন আমার সাথে খারাপ কাজ করছে। নিজের সম্ভ্রম হারানোর কথা বলছিল এই কিশোরী। জুরাইনে মামার বাসা থেকে ফেরার পথে 28 এপ্রিল সন্ধ্যায় পূর্ব পরিচিত শাওনের সাথে দেখা হয় ঘটনার শিকার কিশোরীর। বেড়ানোর কথা বলে শাওন তাকে নিয়ে আসে জুরাইন আদর্শ উচ্চ বিদ্যালয়ে। নিরাপত্তারক্ষী স্বপনের সহযোগিতায় একটি কক্ষে বাইরে থেকে তালা দিয়ে ওই কিশোরীকে আটকে রাখে শাওন। ওই রাতে শাওন ও স্বপন সহ আরও 6 যুবক মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে। সকালে ছেড়ে দেওয়া হয় তাকে। ঘটনা জানতে পেরে স্কুলের নিরাপত্তা কর্মী স্বপনকে বরখাস্ত করে পুলিশে দেয় স্কুল কর্তৃপক্ষ। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা অত্যন্ত লজ্জিত। এলাকাবাসী আমাদেরকে জানানোর পরে আমরা স্কুল কর্তৃপক্ষ দ্রুততম সময়ে জরুরি ভিত্তিতে একটি মিটিং ডাকার পরে সিদ্ধান্ত হয় যে ছেলেটা আমাদের রাত্রের নাইট গার্ড ছিল, তাকে ওই জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সে স্বীকারোক্তি করছে যে কয়েকজন ছেলে একটা মেয়েকে নিয়ে আসছিল। তারপর তাৎক্ষণিক তাকে ওই বরখাস্ত করা হয়। বরখাস্ত করে থানায় পুলিশকে খবর দেওয়া হয়। ওসিকে খবর দেওয়ার পরে ওসি সোর্স এসে সাব ইন্সপেক্টর এসে তাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। ওদিকে নির্যাতিত মেয়েটি বিচার চাইতে ছুটে যায় স্থানীয় রাজনৈতিক নেতাদের কাছে, কিন্তু তারা আপোষের চেষ্টা করলে সে থানায় মামলা দায়ের করে। স্বপন ছাড়া আর কাউকে গ্রেপ্তার করতে না পারলেও পুলিশ জানিয়েছে অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শাওন যে সে জুতের দোকানেই কাজ করে, জুতের দোকানে গিয়ে জুতা কিনতে গিয়ে এই মেয়েটার কিশোরীর সাথে তার হলো পরিচয়। তার মামার বাসা হলো ঋষিপাড়া, পূর্ব জুরাইন ঋষিপাড়া, আর মেয়ের বাবার বাসা হলো লক্ষ্মীবাজার সূত্রাপুর। এই যাতায়াতের পথে জুতের দোকানে এই শাওনের সাথে তার পরিচয়। অন্যান্য আসামিদের ব্যাপার হলো শনাক্ত করতে সক্ষম হয়েছি। 4টে টিম আমার থানায় কাজ করছে। এই 4টে টিমের মধ্যে এখনও একটা টিম ঢাকার বাইরে অবস্থান করছে আসামিদের ধরার ব্যাপারে। সামদানি হক নাজুম, এটিএন নিউজ, ঢাকা।